নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। তো আজকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে এই ভিডিওতে। এছাড়া আজকের ম্যাচ ডে রয়েছে, সিএফএল এর আজকের ম্যাচ রয়েছে কলকাতা ইউনাইটেড কলকাতা এসসি দলের এগেনস্টে মোহনবাগান দলের আজকের ম্যাচ রয়েছে। মোহনবাগান গ্রাউন্ডে বিকাল 3টের সময় এই ম্যাচ অনুষ্ঠিত হবে, আর এই ম্যাচ লাইভ হবে। যে লাইভ টেলিকাস্ট হচ্ছে যেখানে অফিসিয়ালভাবে নাম্বার 10 স্পোর্টস, সেই নাম্বার 10 স্পোর্টসে এই ম্যাচ লাইভ দেখানো হবে বা লাইভ সম্প্রচার করা হবে। তো বিকাল 3টের সময় আজকের ম্যাচ আপনারা সবাই কিন্তু লাইভ দেখতে পারবেন মোহনবাগান ক্লাব গ্রাউন্ড মাঠ থেকে। এরপরে নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে মোহনবাগান দলের যে প্লেয়ার রয়েছে ছাংতে এবং মিগুয়েল ফিগুয়েরা, তো এই দুইজন ফুটবলার কবে আসবেন? ছাংতেকে নিয়ে বিশেষ করে বেশ মোটামুটি শোরগোল পড়েছে, কারণ অনুশীলন শুরু হয়ে গেছে। ছাংতের কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও এখনও আসলো না। এছাড়া অনেক আগেই খবর এসছে যে তার সাথে চুক্তি করা হয়েছে, তবুও কেন তার সাথে যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সেটা করা হচ্ছে না এখনও অবধি। তো এরকম অনেক প্রশ্ন উঠছে ছাংতেকে নিয়ে। তো বিষয়টা হচ্ছে যে ছাংতে কিন্তু পরের সপ্তাহতেই বা এই সপ্তাহতেই, মানে এই সপ্তাহ কিংবা পরের সপ্তাহে, এই 2 সপ্তাহের মধ্যেই কিন্তু সে চলে আসবে। অলরেডি সে কিন্তু তার ঘরোয়া প্র্যাকটিস শুরু করে দিয়েছে। আর তোমরা অনেকেই জানো যে ছাংতের কিন্তু ইনজুরি রয়েছে। ইনজুরি বলতে তার বাঁ হাতে চোট রয়েছে। সেই চোটটা এখন অবধি ঠিকঠাক হয়নি বলেই সে কিন্তু একটু লেট করে অনুশীলনে জয়েন করছে, এবং ছাংতের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও খুব তাড়াতাড়ি করে দেওয়া হবে। এবার ছাংতের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হয়তো অন্যরকমভাবে করতে পারে, যেটা আর কি সে কলকাতাতে এসে কিছু ফটোশ্যুটের মাধ্যমে অন্যরকমভাবে করতে পারে। এটার জন্য হয়তো তার যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা সেটা একটু ডিলে হচ্ছে। এবং মিগুয়েলের ব্যাপারটা, মিগুয়েলও কিন্তু এই সপ্তাহে কিংবা আগামী সপ্তাহে, এই 2 সপ্তাহের মধ্যেই মোটামুটি চলে আসবে। সেটা এই সপ্তাহ হতে পারে বা আগামী সপ্তাহের শুরুর দিকেও হতে পারে, এমনটাই খবর রয়েছে। এখন অবধি কোনো ডেট জানা যায়নি যে কোন ডেটে আসছে বা কী বারে আসছে। যখনই জানতে পারবো সেটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ওড়িশা এফসি দল তাদের ক্যাপ্টেন কার্লোস ডেলগাডোর রিপ্লেসমেন্ট হিসেবে তারা যাকে সই করাতে চাইছে, 26 বছর বয়সী সেন্টার ব্যাক পজিশনের ফুটবলার, স্প্যানিশ সেন্টার ব্যাক গুইলেরিমো টরেস এই ফুটবলারটিকে সই করাতে চাইছে ওড়িশা এফসি দল। তার সাথে কথাবার্তা অনেকটাই এগিয়েছে, এবং যেভাবে কথাবার্তা এগিয়েছে তাতে করে এই ডিলটি পুরোপুরি ডিল ডান হবে, এবং তাকে তোমরা খেলতে দেখতে পারবে ওড়িশা এফসি দলের জার্সিতে। সবশেষে মোহনবাগান দলের একটা আপডেট শেয়ার করি। মোহনবাগান দল একটা স্প্যানিশ ফুটবলারের ওপর নজর দিয়েছে বা স্কাউটিং করছে, ইনকোয়ারি করছে তার সম্বন্ধে, এমনটাই কিন্তু খবর রয়েছে। আর এই খবরটা কিন্তু স্প্যানিশ সংবাদ মাধ্যম, একটা ভালো একটা সোর্স স্প্যানিশের, অ্যাঙ্গেল গার্সিয়া, তিনি কিন্তু এই বিষয়টা জানিয়েছেন, এবং তোমাদের কাছে স্ক্রিনে আমি শেয়ার করে দিচ্ছি যে তারা জানিয়েছে ইন্ডিয়ান সুপার লিগের কেরালা ব্লাস্টার্স এফসি এবং মোহনবাগান এসজি, এই দুটি ক্লাব কিন্তু এই যে একটা ফুটবলার, স্প্যানিশ ফুটবলারের ওপর নজর দিয়েছে। তার নাম হচ্ছে ভিক্টর মেসিগুইয়ের। 27 বছর বয়সী একটা মিডফিল্ড পজিশনের ফুটবলার। এবার অনেকের প্রশ্ন যে মিডফিল্ডার কেন মোহনবাগান দল আবার ইনকোয়ারি করছে, মিডফিল্ডার কেন চাইছে, তো সেটা তো এখনও অবধি পরিষ্কার নয়। কিন্তু এই প্রশ্নের উত্তর এখনও অবধি মোটামুটি জানা নেই যে মিডফিল্ডারের ওপর কেন ইনকোয়ারি করছে মোহনবাগান দল। কিন্তু খবর অনুযায়ী জানা যাচ্ছে যে এই ফুটবলারটির ওপর কেরালা ব্লাস্টার্স এফসি এবং মোহনবাগান এসজি দুটি দল ইনকোয়ারি করছে। এবং এই ফুটবলারটি কিন্তু এশিয়ান ক্লাবে বেশ পরিচিত একজন ফুটবলার, মানে এশিয়ার যে সমস্ত টিম রয়েছে সেই টিমের মধ্যে বেশ পরিচিত, এরকমটাই খবর রয়েছে। এখন বর্তমান সময় দাঁড়িয়ে স্প্যানিশ সেকেন্ড টায়ার লিগে ক্লাবে খেলছে, তো সেখান থেকেই মোটামুটি ইনকোয়ারি করছে মোহনবাগান দল এবং কেরালা ব্লাস্টার্স এফসি দল। তো দেখো, মোহনবাগান দল 6 নম্বর বিদেশি ফুটবলার যাকে সই করা হবে, সেই জায়গাতে একটা ভালো প্লেয়ার তো আসবেই। এবং আরও খবর রয়েছে, সেটা হচ্ছে এখনও অবধি মোহনবাগান দল 2টো প্লেয়ার এই পর্যায়ে এসে শর্টলিস্ট করেছে, যার মধ্যে 2টো প্লেয়ারই কিন্তু দুর্দান্ত ফুটবলার, এবং 3 নম্বর প্লেয়ার হিসেবে এই প্লেয়ারটির নামও জানা গেল। এই প্লেয়ারটির নাম জানা গেল, কিন্তু যে 2টো প্লেয়ারের সাথে মোটামুটি বেশ একদম নেয়ার ব্যাপারে অনেকটা এগিয়েছে বা হয়ে যেতে পারে, সেই পর্যায়ে সেই দুটি
প্লেয়ারের নাম কিন্তু জানা যায়নি, বাট এই ফুটবলারটির নাম জানা গেছে যে এরকম একটা ইনকোয়ারি করছে মোহনবাগান দল। তো দেখা যাক শেষ অবধি কী হয়, পরবর্তী সময় আপডেট পেলে অবশ্যই সেটা তোমাদেরকে জানাবো। কিন্তু মোহনবাগান দল ভালো মানের বিদেশি ফুটবলার আনতে চলেছে, ইউরোপিয়ান বিদেশি ফুটবলার, এমনটা কিন্তু খবর রয়েছে। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব